সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বিকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা দুর্গা আসছেন। দিকে দিকে সেই আগমনী বার্তা ছড়িয়ে পড়ার আগে মর্তের কোণে কোণে বাঙালি প্রস্তুত হচ্ছে মা দুর্গাকে বরণ করে নিতে। রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম। ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসি অন্তর্যামী। খুঁটি পুজোর সময় সমাগত রথযাত্রার সূচনার সঙ্গে সঙ্গে সাধারণত রথযাত্রার দিনকে বেছে নেওয়া হয় উমাকে ঘরে আসার আমন্ত্রণ জানাতে খুঁটি পুজোর মধ্য দিয়ে। এই পুজো দেবীর মূর্ত প্রতীককে মণ্ডপে আসার জন্য আমন্ত্রণ জানায়। বারাসাতের তথা এই মুহূর্তে কলকাতা লাগোয়া শহরতলির অন্যতম চোখ ধাঁধানো দুর্গাপুজো চারের পল্লী সেই ঐতিহ্য বহন করে রথযাত্রার দিন খুঁটি পুজোয় ব্রতী হল। দেবী মাহাত্ম্যম বা দেবী মাহাত্ম্য হিন্দু ধর্মগ্রন্থে মহিষাসুরকে পরাজিত করে দেবী দুর্গার, যা পার্বতীর কাত্যায়নী অবতার, বিজয় কাহিনী বর্ণিত হয়েছে। দেবী মাহাত্ম্যম প্রকৃতপক্ষে মার্কণ্ডেয় পুরাণের একটি অংশ। আর এই বীরগাথা বা বীর বন্দনাকে পৌরাণিক যুগ থেকে বর্তমানের সঙ্গে দুর্গাপুজোয় এক সূত্রে মিশিয়ে দিতে চলেছে চারের পল্লী। সেই পৌরাণিক বীরগাথা বা বন্দনার সঙ্গে মেলবন্ধন ঘটছে সময়োচিতভাবে। চারের পল্লীর থিম বীরগাথা। পৌরাণিক যুগের বীর বা মহাভারতীয় বীরদের গৌরব গাথা যেন যা নেই ভারতে, তা নেই মহাভারতে, কথার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। যার অর্থ হলো মহাভারতে যা নেই তা ভারতীয় সংস্কৃতি বা জীবনেও নেই। এই ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিশে গেছে অসংখ্য বীরের আত্মবলিদান, যারা দেশের জন্য নিবেদিত প্রাণ হয়েছে অখণ্ড ভারতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে তুলে ধরতে। মহাভারত থেকে বর্তমান ভারত পর্যন্ত দেশের বীর সন্তানদের কোলাজ চারের পল্লীর দুর্গাপুজোয়। মহাভারত থেকে বর্তমান ভারত সবকিছুই দেবী মাহাত্ম্যের মধ্যে দিয়ে প্রকট চারের পল্লী পুজো কমিটির দুর্গা বন্দনায়। এবছর আমাদের ৪৪তম বর্ষ। প্রত্যেক বছরই আমরা বিভিন্ন থিম তুলে আনি। এবছরে আমাদের যেটা থিম সেটা হচ্ছে বীরগাথা। বীরগাথা অর্থাৎ বীর মানুষদের জন্য আমরা সেটা ট্রিবিউট হিসাবে দিতে চাইছি। অর্থাৎ শুধুমাত্র এখনকার নয়, সেই মহাভারতের সময় থেকে বীরের যে সম্মান সবাই পেয়ে এসছে, সেই মহাভারতের সময় থেকে এখনও পর্যন্ত যে লাস্ট আমাদের কাশ্মীরে যে লড়াই হলো, বীর সৈনিকরা যে লড়াই করলো, এই পুরোটা নিয়েই এবছরে আমাদের থিম আমরা এখানে তুলে ধরছি। বীরদেরকে সারা জীবনই মানুষ সম্মান করে এসছে, সাধারণ মানুষ। আমরা চাই সেই সম্মানে তাদেরকে সম্মানিত করতে, এবং সেই জন্যই এবছরে আমাদের থিমে রাখা হয়েছে বীরগাথা হিসাবে। নোবেল বাংলা।